হয় যে এই যে আমরা দেখছি যে ৩০ থেকে ৩৫% মুসলিম, এদেরকে যদি আজ যে বাংলাদেশী ট্যাগ দিয়ে যদি কোনোভাবে মায়ানমারের রোহিঙ্গাদের যেমন মেরে বাংলাদেশে পুশ করা হয়েছে, সেভাবেই যদি মেরে পুশ করা হয়, তাহলে এটার একটা বিশাল অঞ্চল কিন্তু ফাঁকা হয়ে যাবে। একদম। এবার এখানে বাঙালি হিন্দুদের পপুলেশন গ্রোথ রেট অলরেডি কম। আচ্ছা, বাংলাদেশেও তোমার খুব বেশি বাঙালি হিন্দু এখন আর অবশিষ্ট নেই। সেখানে কেবল ৬ থেকে ৭% হিন্দু। একদম। তার মানে সেখান থেকেও লোক আসবে না। তাহলে এই খালি জায়গাটা কে দখল করবে? খালি জায়গাটা দখল করবে রাজস্থান এবং বিহার থেকে আসা মানুষরা, ইউপি থেকে আসা মানুষরা, গুজরাট থেকে আসা মানুষরা। এবং এটা হলো মূলত সেই যে আমেরিকাতে একটা সময় রেড ইন্ডিয়ান উচ্ছেদ করে শ্বেতাঙ্গরা এলাকা দখল করেছিল, অথবা ইসরায়েলিরা যেটা করেছে প্যালেস্টাইনে গিয়ে প্যালেস্টিনি আরবদের উচ্ছেদ করে তাদের এলাকা দখল করেছে, এখানেও সেই মডেলটাই। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা, বাঙালিদের বাংলাদেশে পুশব্যাক করার মূল কারণ কি? আমাদের এই বিষয়টা অনেকগুলো জায়গা থেকে বুঝতে হবে। নাম্বার ওয়ান, যে বিষয়টা সবার আগে বুঝে নিতে হবে সেটা হলো ১৯৪৭-এ যে ভারত রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই ভারত রাষ্ট্রতে কিন্তু প্রথম থেকেই যে হিন্দু মুসলিমের যে বেসিসে কিন্তু পাকিস্তান এবং ভারতের একটা বিভাজন হয়েছিল। যদিও ভারতের যে শাসকরা বলেছিল যে তারা মূলত ধর্মনিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায়, আর অন্যদিকে পাকিস্তানের যে শাসক তৎকালীন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের শাসকরা বলেছিল যে না, তারা মুসলিমদের জন্য রাইট টু সেলফ ডিটারমিনেশন চায়, মুসলিমদের যে অধিকারের জন্য তারা আলাদা রাষ্ট্র চাইছে। কিন্তু মূল বিষয়টা একটু ভাবলে বোঝা যায় যে যেহেতু তৎকালীন যে যেটাকে আমরা কিনা যে ব্রিটিশ ভারত বলি, অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে যে ভারত, সেখানে সেই সময় কিন্তু কেবলমাত্র 14% জনসংখ্যা ছিল মুসলমান। এবার যারা কিনা যে মুসলিম নেতা ছিল তাদের আইডিয়াটা ছিল যে মাত্র তো 14% যেহেতু সমগ্র যে ব্রিটিশ ভারতে এটা যদি ইউনাইটেড থাকে তাহলে সেখানে মুসলিমদের কোনো ভয়েস থাকবে না, বিশেষ করে সেটা যদি একটা কেন্দ্রীভূত সরকার হয়। এবং আমরা জানি যে কংগ্রেস অন্যদিকে একটা কেন্দ্রীভূত সরকার চাইছিল এবং একই সাথে ধর্মনিরপেক্ষ চাইছিল। কিন্তু এটা মনে রাখতে হবে, একটি কেন্দ্রীভূত সরকার ধর্মনিরপেক্ষ যে নামে হলেও আসলে সেটা হিন্দু ডমিনেটেড সরকারই হতো, কারণ 14%-এর ভোট ব্যাংকের কোনো মূল্য প্রথম থেকেই থাকতো না। তো সেই হিসেবে পাকিস্তানের যারা যারা কিনা ফাউন্ডার, ওনারা ঠিক করেছিলেন যে ওনারা আলাদা একটি রাষ্ট্র করবেন এবং তারা করেছিলেন। এখন সেই সময় থেকেই এটা খুব ক্লিয়ার হয়ে গেছিল যে এখানে একটা বিভাজন হিন্দু মুসলমানের বেসিসে হয়েছে, যদিও বহু মুসলমানই এখানে থেকে গেছে। স্পেশালি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারি, এখানে কিন্তু যে মুসলিম যে পপুলেশন আমরা যেটাকে বলি, মুসলিম পপুলেশনটা এক ধাক্কায় তোমার হলো 18%, এই তোমার হলো যে 25%, যেটা ১৯৪১-এর আদমশুমারিতে ছিল, সেখান থেকে কমে গিয়ে ১৮ বা ১৯% হয়ে গেছিল ১৯৫১-র আদমশুমারিতে। এর একটা বড় কারণ, যত না মুসলিমরা চলে গেছিল তার থেকে অনেক বেশি পূর্ববঙ্গ থেকে হিন্দুরা এপার এসেছে। বাংলায় চলে এসেছিল ৫১-র মধ্যে। তো ন্যাচারালি মুসলিমদের পপুলেশন প্রপোর্শনটা প্রায় ৭ থেকে ৮% ফল করেছিল। এইবারে আস্তে আস্তে করে যেটা হয় সেটা হলো যে বিগত প্রায় ৭০-৮০ বছরে এটা দেখা যায় যে পশ্চিম বাংলার যারা মুসলিম আছে তাদের যে জন তাদের যে জনসংখ্যার বৃদ্ধির হার আ তোমার পশ্চিম বাংলার যারা কিনা হিন্দু আছে তাদের থেকে বেশি থাকে। এই বেশি থাকার একটা বড় কারণ হলো পশ্চিম বাংলার মুসলিমদের একটা বড় অংশ কিন্তু রুরাল অথবা গ্রামীণ। তারা এখনো কৃষিকাজে রয়েছে। যেহেতু তারা কৃষিকাজে রয়েছে গ্রামীণ, সেজন্য স্বাভাবিকভাবেই তাদের বার্থ রেট হাই। অন্যদিকে যাদের শহুরেকরণ বেশি হয়, নগরীকরণ বেশি হয়, তাদের বার্থ রেট পড়তে থাকে। এটা বিশ্বজুড়ে সার্বজনীন সত্য। সেটা ওয়েস্ট বেঙ্গলেও ঘটেছে। এবং সেটা বৃদ্ধি পেতে পেতে ২০১১ সালে এসে দেখা যায় সেটা প্রায় ২৯% হয়ে গেছে। যদিও ২০২১ সালের আদমশুমারি হয়নি, কিন্তু এক্সট্রাপোলেট করে আমরা বলতে পারি প্রায় 33 থেকে 35% মুসলিম ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে আছে।
আসামেও এটা কিন্তু বেড়ে তোমার যে 40-42% হওয়ার কথা। এখন সমস্যাটা হলো এই যে বৃদ্ধিটা হয়েছে, এটা কেন হয়েছে? এটার অনেকেরই প্রশ্ন। বিশেষ করে এ এ এই যে বৃদ্ধিটা হলো, এটার যে একটা বড় কারণ লুকিয়ে আছে যে পশ্চিমবাংলার মুসলমানরা গ্রামীণ এবং কৃষিজীবী বলে, এই কথাটাকে এড়িয়ে গিয়ে এরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হলো যে আসলে নাকি বাংলাদেশ থেকে প্রচুর মুসলমানরা ঢুকে এখানে মুসলিমদের পপুলেশন প্রপোর্শন বাড়িয়ে দিয়েছে। শুধু ওইটা নয়, তারা বলতে চাইছে এখানে হিন্দু বাঙালির এটা কমে যাওয়ার কারণ হলো, পপুলেশনটা কমে যাওয়ার কারণ তাদেরকে, মানে তারা এটা বোঝাতে চাইছে যে মুসলমানরা তাদেরকে শেষ করেছে। না, এটা পলিটিক্যাল তাদের হ্যাঁ, একটা হ্যাঁ, এজেন্ডা। এজেন্ডা। এবার এই যে জায়গাটা যে তারা বারবার বলছে পপুলেশন বৃদ্ধির কারণটা হলো বাংলাদেশ থেকে মুসলিমদের আসা। এইভাবে তারা যেটা করেছে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে সমস্ত বাংলাভাষী মুসলমানদেরকে যে বাংলাদেশী বলে ট্যাগ দেওয়া শুরু করেছে। এটা কিন্তু প্রায় ১৯৯০ এর দশক থেকেই শুরু হয়। আমাদের এখান থেকে সেভাবে এর কোনো কাউন্টার কিন্তু তৈরি করা হয়নি। মানে আমাদের একাডেমিক মহল থেকে অথবা তোমার হলো যে সিপিএম, কংগ্রেস বা তৃণমূলের মতো যে তথাকথিত সেকুলার পার্টি গুলো আছে তাদের তরফ থেকে এটা কিন্তু সেভাবে তুলে ধরা হয়নি যে এরা কৃষিজীবী বলে এদের পপুলেশন গ্রোথ রেট। উল্টে আমরা বলতে পারি পূর্ববঙ্গ থেকে কিন্তু ১৯৫১ র পরেও লাগাতারভাবে ১৯৬০ ৬৪ ৭১ এবং ২০০১ অব্দি কন্টিনিউয়াসলি বহু হিন্দু মানুষ কিন্তু এপার বাংলায় চলে এসেছে। সেই জন্যে আসলে এই মানুষগুলো যদি না আসতো তাহলে কিন্তু আসলে বাঙালি হিন্দু জনসংখ্যা আরো বেশি কমার কথা ছিল জনসংখ্যার proportion। কিন্তু তারা কিন্তু বলছে যে ওপার বাংলা থেকে যেসব হিন্দু বাঙালি এসেছে তারা অত্যাচারিত হয়ে হয়ে এসেছে। এসেছে যে সেটা অত্যাচারিত হয়ে এসেছে নাকি তাদের এখানে থাকতে ভালো লেগেছে বলে এসেছে নাকি অর্থনৈতিক কারণে এসেছে সেটা আলাদা বিষয়। কিন্তু তারা এসেছে এবং তারা যদি না আসতো তাহলে কিন্তু আজকে মুসলিম পপুলেশন প্রপোর্শনটা আরো বেশি হওয়ার কথা। একদম তাই। ঠিক না? একদম। কিন্তু এই জিনিসটা কিন্তু গোটা বাংলায় ভালোভাবে মানে ঠিকঠাক যে যুক্তি দিয়ে প্রচারিত হয়নি। এর একটা বড় কারণ হলো ওয়েস্ট বেঙ্গলের একাডেমিয়া একেবারেই এই বিষয়টাকে ভালোমতো করে তুলে ধরেনি। ফলে যেটা হয়েছে বিজেপির যে ন্যারেটিভ, হিন্দুত্ববাদীদের ন্যারেটিভ, শুধু হিন্দুত্ববাদী না, তোমার এন্টায়ার যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, সেটা হলো আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির কারণ হলো বাংলাদেশী ইমিগ্রেশন। যেটা ভুল অনায়াসেই বলা যায়, কিন্তু এটাই প্রচারিত হয়েছে। এইবারে যেটা সেটা হলো যে এই যে প্রচারিত হয়েছে, এটার ফল হয়েছে গোটা ভারত জুড়ে এক ধরনের কনসেনসাস তৈরি হয়েছে, এগ্রিমেন্ট তৈরি হয়েছে মানুষের মধ্যে যে এরা তো সবাই বাংলাদেশী, অতএব এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়াটাই ঠিক। একদম। এবং এই মানসিকতাটাই আমরা এখন পশ্চিমবঙ্গের বাইরে যেকোনো জায়গায় বাঙালি যারা তোমার যে তোমার হলো কিনা যে আ আ লো স্কিলড কাজ করে, যারা কিনা গরিব মানুষ, যারা ইমিগ্রেন্ট লেবারার, এদের এদেরকে কিন্তু বাংলাদেশী ট্যাগ দিয়ে আজ যে অন্যান্য রাজ্য থেকে হটিয়ে দেওয়া হচ্ছে। এই এটার জন্য এ পশ্চিমবাংলা পরিযায়ী শ্রমিকরা তো অন্যান্য রাজ্যে যেতে ভয় পায়। স্বাভাবিকভাবেই তারা স্বাধীনভাবে ভয় পারছে না পাচ্ছে। তারা থাকতে। এবং মনে রাখা দরকার এই যে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে শুধুমাত্র যে বাঙালি মুসলমান এফেক্টেড হচ্ছে তা না, বাঙালি হিন্দুরাও হচ্ছে। কারণ যারা অন্য রাজ্যের লোক তারা অনেক সময় মুসলিম হিন্দু আইডেন্টিফাই করতে পারে না। কারণ ধরো একদম, তুমি মুসলিম আমি হিন্দু খুব আলাদা করে আইডেন্টিফাই করা যায় না। কেউই করতে পারবে না এ বাঙালি মুসলমান, এ বাঙালি হিন্দু। একদম। সুতরাং যখন কেউ বাংলায় কথা বলছে তাকে বাংলাদেশী ট্যাগিয়ে যাতে ইনফ্যাক্ট আমার যতদূর মনে পড়ছে এর মধ্যে একজন বাঙালি হিন্দুও কিন্তু মহারাষ্ট্রে মারা গেছেন। বাংলাদেশী ইমিগ্রেন্ট বলে তাকে পিটিয়ে মারা হয়েছে। হ্যাঁ, উড়িষ্যাতে বাঙালি হিন্দু একজন মানে ফেরিওয়ালাকেও হ্যাঁ, পিটিয়েছিল। ফেরিওয়ালাকে এবং আমরা পেটানো হয়েছে। ভিডিওতে তার তুলসীর মালাও দেখেছিলাম হ্যাঁ, গলায়। একদম, একদম। তার গলায় তুলসী। তার মানে হলো বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী ইমিগ্রেন্ট বলে পেটানো শুরু হচ্ছে এবং এটা কিন্তু যে মিডল ক্লাস অথবা একজন উচ্চবিত্তকে ফেস করতে হবে না। এটা ফেস করতে হবে মূলত কিন্তু যারা কিনা গরিব পরিযায়ী শ্রমিক এবং মূলত যারা কিনা ছেলে অথবা পুরুষ। অর্থাৎ বাঙালি, মুসলমান, পুরুষ এবং অনেক ক্ষেত্রে মুসলমান না বাঙালি, হিন্দু, পুরুষ এবং একসঙ্গে গরিব। এই এই যে স্পেকট্রামের যারা মানুষ আছে এরা কিন্তু ভয়ঙ্কর একটা যে বিপদের মুখে পড়ে গেছে যে তারা অন্য রাজ্যে যেতে পারে এবং তাদেরকে বাংলাদেশী বলে ঢোকা এবং শুধু তাই নয় আমরা দেখতে পেলাম অন্যান্য রাজ্য থেকে একটা রাজস্থান আর গুজরাট থেকে বহু বাঙালিকে ধরে এনে
তাদেরকে বাংলাদেশ বর্ডারে ছেড়ে দিয়ে বলা হচ্ছে যে তোমরা বাংলাদেশে ঢুকে যাও। না হলে ইন্দোনেশিয়ায় এবং চলে এরা যাও। এরা এরা যখন ফিরে এলো তখন বলছে না এরকম কিছু ঘটেনি। তো এটা একটা যে ভয়াবহ দিক, এটা একটা মানে ভয়াবহ কিছু হতে পারে। আমার মনে হয় ইমিডিয়েটলি যেটা করা দরকার সেটা এই বিষয়গুলোকে মানে ইন্টারন্যাশনালি একটু অ্যাওয়ার করা দরকার সবাইকে। কিন্তু তাদের এই যে মূল পুশব্যাক এর মূল কারণ কি? এবং আমরা দেখেছি সেখানে এখানে বাংলাদেশী বাংলা ভাষা বলার জন্য যতটা ট্যাগাচ্ছে, কিন্তু হিন্দিটা তত আস্তে আস্তে সেখানে বেড়ে যাচ্ছে। এটাই হলো মূল বিষয় যে এই যে আমরা দেখছি যে ৩০ থেকে ৩৫% মুসলিম, এদেরকে যদি আজ যে বাংলাদেশী ট্যাগ দিয়ে যদি কোনোভাবে মায়ানমারের রোহিঙ্গাদের যেমন মেরে বাংলাদেশে পুশ করা হয়েছে, সেভাবেই যদি মেরে পুশ করা হয়, তাহলে এটার একটা বিশাল অঞ্চল কিন্তু ফাঁকা হয়ে যাবে। একদম, এবার এখানে বাঙালি হিন্দুদের পপুলেশন গ্রোথ রেট অলরেডি কম। আচ্ছা, বাংলাদেশেও তোমার খুব বেশি বাঙালি হিন্দু এখন আর অবশিষ্ট নেই। সেখানে কেবল ৬ থেকে ৭% হিন্দু। একদম। তার মানে সেখান থেকেও লোক আসবে না। তাহলে এই যে খালি জায়গাটা কে দখল করবে? খালি জায়গাটা দখল করবে রাজস্থান এবং বিহার থেকে আসা মানুষরা, ইউপি থেকে আসা মানুষরা, গুজরাট থেকে আসা মানুষরা। এবং এটা হলো মূলত সেই যে আমেরিকাতে একটা সময় রেড ইন্ডিয়ান উচ্ছেদ করে শ্বেতাঙ্গরা এলাকা দখল করেছিল, অথবা ইসরায়েলিরা যেটা করেছে প্যালেস্টাইনে গিয়ে প্যালেস্টিনি আরবদের উচ্ছেদ করে তাদের এলাকা দখল করেছে, এখানেও সেই মডেলটাই লুকিয়ে আছে। যে সবার আগে তাদেরকে একটা ট্যাগ দাও যে তারা হলো বাংলাদেশী। তারপর তাদেরকে হলো যে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করো। এবং যে ফাঁকা জায়গাটা তৈরি হলো এর আগের বারে কিন্তু ১৯৪৭ বা ৪৬ এ যে মুসলিমরা চলে গেছিল, সে জায়গাটা ফিল আপ করার জন্য বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছিল। একদম। কিন্তু এবার কিন্তু আর সেটা হবে না। কারণ এখন বাঙালি হিন্দুদের হাতে পর্যাপ্ত পপুলেশনই নেই। এবং এটা মূলত একটা ক্ষয়িষ্ণু জাত। এটা নিয়ে অনেক কথা বলা যায় যে বাঙালি হিন্দুদের পপুলেশন গ্রোথ প্রচন্ড কম। এদের ফার্টিলিটি রেট হলো 1.3, মানে অল টোটাল ওয়েস্ট বেঙ্গলের 1.6, ওয়েস্ট বেঙ্গলের হিন্দুদের 1.3 এবং মুসলিমদের কিন্তু 2.3। সুতরাং এটা মূল কারণ বাঙালি হিন্দুদের পপুলেশন। সুতরাং এই যে ফাঁকা জায়গাটা তৈরি হবে মুসলিমদের হটিয়ে দিতে পারলে, সেটা কিন্তু অনায়াসে হিন্দিরা এসে সেটাকে দখল করে নেবে এবং দখল এটাই নিতে হলো পারবে। উদ্দেশ্য। এটা হলো ওই যে রেড ইন্ডিয়ান মেরে শ্বেতাঙ্গদের দখল, প্যালেস্টিনি মেরে ইসরায়েলের দখল। এটা সেই মডেল। এবং তুমি যদি ভালো করে দেখো আন্তর্জাতিকভাবেও কিন্তু হিন্দুত্ববাদীরা, যাদের একটা বড় অংশই কিন্তু হলো গিয়ে যে গুজরাটি, মারওয়াড়ি, বিহারি, এরা কিন্তু অলরেডি ইসরায়েল এবং আমেরিকার যে শ্বেতাঙ্গবাদী যারা আছে তাদের সঙ্গে খুব ভালো মতো ওয়েল কানেক্টেড। তো সুতরাং এই যে মডেলটা যে জিওনিস্ট মডেল, হোয়াইট রেসিস্ট মডেল, এটাই এখানে প্রয়োগ করা হচ্ছে। সেটা হলো বাঙালি মুসলিমকে এবং কোনো ক্ষেত্রে হয়তো হিন্দুদেরকেও বাংলাদেশে পুশব্যাক করে দাও। বাঙালি হিন্দুদের তো ক্যাপাসিটি নেই ফিল আপ করার। সেই জায়গায় হিন্দিদের ঢুকিয়ে দাও এবং আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলকে একটা হিন্দিভাষী রাজ্যে পরিণত। তার মানে মূলত মূল গল্প হলো যে বাঙালি মুসলিমদেরকে বলি আর বাঙালিদেরকে বলি, হিন্দুদেরও বলি। টোটাল বাঙালিদের বাংলাদেশে পুশব্যাকের একটা কারণ হলো বাংলাকে হিন্দুত্বকরণ করা। হিন্দিত্ব, হ্যাঁ, হিন্দিত্ব সরি, বললে আরো ভালো হয়। হিন্দিত্বকরণ করা। একদম, যেটা একদম এটাই গুজরাটি লক্ষ্য। মারোয়াড়ি পুঁজি দ্বারা পরিচালিত হচ্ছে পরিচালিত আপাতত। কত এবং আমরা যদি দেখি ভারত রাষ্ট্রটা কিন্তু মূলত পরিচালিত করে যে দুটো জিনিস। একটা হলো যে গুজরাটি মারওয়াড়ি পুঁজি, আরেকটা হলো হিন্দি ভাষীদের যে ভোট ব্যাংক। ওদের ভোট ব্যাংক অনেক স্ট্রং। বর্তমানে 38% এমপি অফ দ্য বোথ হাউসেস অফ পার্লামেন্ট, রাজ্যসভা আর লোকসভা, তার মধ্যে 38% ই আসে হলো হিন্দি হার্টল্যান্ড থেকে। এবং ২০২৬ এর ডিলিমিটেশন এর পর সেটা হয়ে যাবে ৪৬%। আর যে গুজরাটের আছে ৫% এখনো ২০২৬ পর ওদের ৫% থাকবে। তার মানে ৪৬ প্লাস ৫ ওটা ৫১ হয়ে যাবে। সুতরাং অন্যদের আর কোনো ভয়েসই থাকবে না তাহলে পার্লামেন্টে। বাংলায় শুধু মুসলিমরাই বিপদে নয়, এখানে বাঙালি, হিন্দু, মুসলিম হ্যাঁ, সবাই বিপদে। অবশ্যই। মানে এটা বুঝতে হবে যে এটা সবার আগে খুব ভালো মতো এস্টাবলিশ করতে হবে যে বাঙালি হিন্দুদের পপুলেশন গ্রোথ রেট স্পেশালি কম। ঠিক আছে? এবং শুধু বাঙালি হিন্দুদের না, অহমীয়া হিন্দুদেরও খুব কম। এদের বহুদিন ধরে প্রায় ৬০ এর দশক থেকেই এদের কিন্তু ১ টা ২ টো করে সন্তান হয়। এবং ওর ফলটা একটা সময়ের পর পড়বেই। কারণ তোমার যদি পপুলেশন স্টেবল রাখতে গেলেও 2.1 হলো মিনিমাম, একজন যে নারীকে মিনিমাম 2.1 সন্তানের জন্ম দিতে হবে।
এর থেকে যদি কম হয় অর্থাৎ ১ বা ২ হয় তার মানে ধরে নিলাম যে 1.5, এই 1.5 যদি থাকে বা 1.3 এদের এইটা যদি থাকে তাহলে এদের পপুলেশনটা একটা সময়ের পর শ্রিঙ্ক করবে। একদম। এবার সে জায়গাটা ফিল আপ কারা করছে? অবভিয়াসলি মুসলিমরা করছে কিছুটা এবং অবভিয়াসলি অনেকটাই কিন্তু হিন্দিভাষীরা করছে। আরেকটা বলে নিই ১৯৫১ র আদমশুমারিতে এটাও দেখা গেছিল এখানে মাত্র ১% হিন্দিভাষী ছিল। ৭৮% ছিল কিন্তু বাঙালি হিন্দু এবং অন্যদিকে তোমার ওই ১৮-১৯% এর মতো ছিল মুসলমান। বাঙালি মুসলমান। আর একই সাথে বাঙালি উর্দু মিলিয়ে উর্দুদের তো সংখ্যা কম। বাঙালি মুসলমানই মূলত। কিন্তু সেটা কিন্তু ২০১১ সালে এসে দেখা গেছিল যে ১০% এর মতো হিন্দিভাষী। ১ থেকে তারা কিন্তু ১০ হয়েছে। অন্যদিকে এরা ১৮ থেকে আমরা বলছি যে ৩৪ হয়েছে। সুতরাং ওদের বৃদ্ধিটা আরো বেশি হয়েছে। সেটা আমরা শহরাঞ্চলে দেখতেই পাবো হিন্দুদের কি রমরমা, হিন্দুদের সংখ্যা কতটা বেশি। তো সুতরাং এবং বাঙালি হিন্দুরা কিন্তু ৭৮ থেকে কমতে, কমতে প্রায় ৫৩% হয়ে গেছে বর্তমানে ২০২৬ এর কথা বলছি। এবং এটা আগামী দিনে আরো কমবে। কারণ এদের যে বুমার জেনারেশনটা তো আগামী দিনে আস্তে, আস্তে মরে যাবে। তখন দেখা যাবে বুমার জেনারেশন এর থেকে কিন্তু ওর যে পরের জেনারেশন যেটা জেনারেশন ওয়াই এদের কিন্তু কম আছে সংখ্যা। একদম তাই। তো সুতরাং এরা তো আস্তে, আস্তে কমবে। এই যে কমবে এটা বুঝতে পেরেই যে হলো হিন্দি গুজরাটি সাম্রাজ্যবাদ কি করেছে মনে করছে যে তাহলে বোধহয় যে বাঙালি মুসলমানরা আমার কম্পিটিটর। এদের সংখ্যা কমবে, হয় বাঙালি মুসলমান দখল নেবে তা নয়তো আমরা দখল। এইটাই হলো মূল কারণ যে আজ বাঙালি মুসলমানকে একটা শত্রু হিসেবে চিহ্নিত করে ফেলেছে হিন্দি গুজরাটি সাম্রাজ্যবাদ এবং তাকে শত্রু হিসেবে অ্যাটাক করার জন্য বাংলাদেশী বলে ট্যাগটা দেওয়া শুরু